রাতের বেলা আমাদের, আমি তো ব্লু লাগুন ফেভারিট, আর এখানকার স্পেশাল একটা মজিটো যেটা রাজ খাচ্ছে, তার সাথে আমাদের এখানে অনেক রকমের আইটেম নেওয়া রয়েছে। যেটা আমার সবথেকে ফেভারিট সেটা হচ্ছে আমাদের ললিপপ, যেটা আমার সবথেকে ফেভারিট আছে চিকেন ললিপপ ফ্রাই, ডিপ ফ্রাই আমার খুব ভালো লাগে। আর রাজের ভাল লাগে পন্সের অনেক রকম আইটেম, তো ও সেটা অর্ডার করেছে। খাবার দাবার কমপ্লিট করে আমরা যাব, কারণ এটা হচ্ছে আমাদের পন্ডিচেরির আজকে লাস্ট ডে। এরপরে আমরা রামেশ্বরম যাব। তো পন্ডিচেরি এন্ড হয়ে গেল, খুব মনটা খারাপ লাগছে। পন্ডিচেরিতে অনেক ভালো ভালো মেমোরি নিয়ে যাচ্ছি, খুব ভালো জায়গা, তোমরাও ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তাড়াতাড়ি, কারণ আজকে আমাদের বাস আছে, যেতে হবে। তো চলো যাওয়া যাক। 2000 years later. পন্ডিচেরিতে আমার দুদিন কমপ্লিট হলো। পন্ডিচেরিতে দুদিন কমপ্লিট করার পর কালকে রাতে বাসে করে একেবারে আজকে এখানে নামাতে নামাতে 8টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম সকাল 6টার মধ্যে নামিয়ে দেবে, তাহলে সকাল সকাল মানে আমার ঠাকুরের আমি দর্শন নিয়ে নিতাম, কিন্তু সেটা আর পসিবল হলো না। ওরা নামালোই 8:30টার সময়, এখন আই থিঙ্ক এখন 9:30টার মতন বেজে গেছে। তো এখন ফ্রেশ হব, ব্রাশ করা হয়নি এখনও, ব্রাশ করে ফ্রেশ হয়ে সব কিছু করবো, তারপরে রেডি হব। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের 22টা কুণ্ডে। প্রথমে আমরা একটা সমুদ্রে গেছিলাম, তারপরে 22টা কুণ্ডে স্নান করেছি। এই দিকে সমস্ত ফটো তোলা হয়েছে। প্রথমে আমরা এই দিকে গেছিলাম এখানে, তো এখানে আমরা স্নান করার পর তারপরে আমরা 22টা কুণ্ডে গেছিলাম, যেখানে 22টা কুণ্ডে স্নান করেছিলাম, তাই তো। তারপরে এখন আমাদের যেতে হবে মন্দিরে, রামেশ্বরম মন্দিরে, এরপরে যেতে হবে। মানে এই সমস্ত কিছু করার পর তারপর আর রাজ যাবে বলে এখানকার মতন ও পরে নিয়েছে একদম আন্না স্টাইল। পরে যাবো, কারণ আমি একেবারে দেখো আমার সেই রকমই রয়েছে, আর ওইভাবেই মানে বাড়িতে এসে ফ্রেশ হওয়া যাবে না, একেবারে রুমে এসে নতুন ড্রেস পরতে হবে। আর আমার যেহেতু সব কটা ড্রেসেই না কিছু এবার একটা কেমন মনে খুঁতখুতো লাগছে, যেহেতু ট্রলি ব্যাগের মধ্যে রয়েছে, তো সব তো মিশে যেতে পারে। তো তার জন্য একটা নতুন এখান থেকে নিয়ে নিলাম। তো আর রাজ তো পুরো নতুন এখান থেকেই নিল সব কিছু। তো তারপরে এখন যাচ্ছি পুজো দিতে। এখনো পর্যন্ত যাওয়ার নাম নেই, কিন্তু এই যাচ্ছি বলে এখনো আয়নার দিকেই তাকিয়ে আছে। মানে কিরকম মাথাটা গরম হয়, মানে আমি পাগল হয়ে যাবে। এর জন্য সব নিয়েছি। ভাই তুই আয়, সব নেওয়া আছে, তুই প্লিজ আর। কটা বাজছে, এরপরে এর জন্য যদি আমার দেরি হয়ে যেত। এই যে চলে এসেছি মন্দিরের কাছে, চলো এবার ভিতরে যাওয়া যাক। একদম ছোট ছোট করে আমি ভিডিও করেছি, কারণ এখানে ভিডিও করা একদমই অ্যালাউ নেই, আমি জানতাম না ব্যাপারটা। তো এখানে দেখো এই জায়গাটাই হচ্ছে মেন মন্দির, তো তোমাদেরকে একটু ছোট ছোট করে দেখিয়ে নিলাম, তোমরা ম্যানেজ করে নিও। আমি অনেক লুকিয়ে লুকিয়ে করেছি। তো যাই হোক, এবারে আমি এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারবো। তার আগে আমি মন্দিরের যেটুকুনি পোর্শনগুলো নিয়েছি সেগুলোই তোমরা একটু দেখে নিও। এইমাত্র জাস্ট বাইরে এলাম, এখানে ফটো তোলা একদমই অ্যালাউ নেই। তো তাই জন্য কী করবো বলো, একবার এখানে এত রোদ না এই বাইরেটাতে, যে মনে করো আমরা তো জুতো তো পরে আসতে নেই ভগবানের মন্দিরে, পুরো পাগুলো ঝুলে যাচ্ছিলো, মানে রোদের মধ্যে দিয়ে হাঁটছে না, আমার রাস্তাগুলো পুরো তেতে রয়েছে। কিন্তু ভগবানের এমন একটা আশীর্বাদ না, এসব কিছুই মনে হয় না। মানে মন থেকে ভগবানকে ডাকলে সব কিছুকে জয় করে আসা যায়। তো ভগবানের দর্শন নিয়ে তো খুব মনটা ভালো লাগলো। এদিকে রাজও দর্শন নেওয়া রাজের হয়ে গেছে, ও আসছে একটু দেখা করে, কয়েকজন পুরোহিতের সাথে দেখা করতে গেছে। চলো এবারে ঘরে যাব, তারপরে কথা হবে। যেহেতু সকাল থেকে কারোরই কিছু খাওয়া হয়নি, তাই জন্য চলে এসেছিলাম একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে। এখানে ভালো করে খাবার দাবার কমপ্লিট করলাম। রাজের যেহেতু সাউথ ইন্ডিয়ান ডিশ খুব ভালো লাগে, এখানকার ওদের সাম্বার রাইস খুব পছন্দ ওর, তো সেরকমই একটা থালি অর্ডার করেছিলাম। তাড়াতাড়ি করে খাবার দাবার করে এক্ষুনি আমরা বেরিয়ে যাব। আমরা কিন্তু একদমই রেস্ট নিইনি, খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। এখন অটো করে আমরা যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, সেই জায়গাটা তোমরা দেখো। এখানে যখন পৌঁছেছি না, আমার এত ভালো লাগছে যে কি বলবো। এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, তোমাদেরকে আমি শোনাবো শুধু কতটা হাওয়া দিচ্ছে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এই দিকেই কিন্তু রাম সেতু আছে। এই সাইডটা করেই, আমি বেশি জুম করতে পারছি না, কারণ আমার ফোনটা না এক হাতে সামলানো যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে এখানে। তো এইখানে রাম সেতু আছে। হাওয়া দিচ্ছে, ফোনটা ধরে রাখতে পারছি না।
এতটা সুন্দর সমুদ্র আমি দেখিনি, আমার লাইফে দেখা ফার্স্ট সমুদ্র এতটা My God! আরে আমাদেরকেও ভিজিয়ে দেবে, একটু পরে আমাদেরকেও ভিজিয়ে দেবে। এরপরে তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটায় ভগবান শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ আছে। তিনি তার পায়ের ছাপ রেখে গিয়েছিলেন এই জায়গায়। আর এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ না, এখানে 3টে পিলারের মতন রয়েছে, এটা কিন্তু একটা রেলওয়ে স্টেশন। 1964-এ সবাই যেন একটা সুনামি হয়েছিল, সেই সুনামিতেই এখানে পুরো রেলওয়ে স্টেশনটা মাটির তলায় চলে গিয়েছিল। এখনো পর্যন্ত মাটির তলায় পুরো রেলওয়ে, একটা পুরো রেলের ট্রাক নিচে আছে, আর উপরে শুধুমাত্র এই কটা অংশই এখন পর্যন্ত বেঁচে আছে। আমি কিন্তু এখানকার বাসিন্দাদের জিজ্ঞেস করেছিলাম এখানে আর কিছু হয় নাকি, মানে সমুদ্র যেহেতু একদম সামনে আছে, সুনামি বা কিছু হয় নাকি, কিন্তু ওনারা বলেছিল না, এখন আর কিছু হয় না। এই হচ্ছে সেই মন্দির, দেখতেই পাচ্ছ তোমরা, এখানেই ভগবান শ্রী রামচন্দ্রজি এসেছিলেন। সত্যি আমার অনেক ভাগ্য যে আমি এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ উপরে একটা ছোট্ট হনুমানজি আছে। তো যাই হোক, এখানে আমি ভালো করে পুজোটা সারি, তারপরে তোমাদেরকে দেখাবো কোথায় রামচন্দ্রজি তার পায়ের ছাপ রেখে গেছেন। এই সেই জায়গা যেখানে রামচন্দ্রজি নিজের পায়ের ছাপ রেখেছিলেন। এখানে ভিডিও করা একদমই অ্যালাউ নেই, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। এই জায়গাটাকে ওনারা এরকম সুন্দরভাবে বাঁধিয়ে রেখেছেন, সবাই যাতে তার দর্শন নিতে পারে। এরপরেই আমরা চলে গিয়েছিলাম পাম্বান ব্রিজে। এত সুন্দর একটা দৃশ্য, সত্যি বলছে আমি ভিডিও করতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে আমি এখানেই সারাক্ষণ দেখে যাই এই সুন্দর দৃশ্যটা। আমার একদম যেতে ইচ্ছা করছিল না। এই সামনের রেলওয়ে স্টেশনটা ওদের জাস্ট নিউ হয়েছে, আর খুব সুন্দর একটা জায়গা। রামেশ্বরমে সত্যি দারুণ দারুণ জায়গা আছে, আমার খুবই ভালো লেগেছে। তোমরা একবার দেখে নাও সুন্দরভাবে। সবাই ফিশিং করছে এদিকে, আর এখানে এত হাওয়া দিচ্ছে। এখানে এত হাওয়া দিচ্ছে, আমার জামাটা কিন্তু হচ্ছে। দেখো জায়গাটা এসছি, সেই জায়গাটা সম্পর্কে, এই যে এই স্টোরিটা সম্পর্কে রাজ বলবে। এটা হচ্ছে রামজি যখন সীতা মাকে আনতে এসেছিল, যখন তো জল চেষ্টা পেয়েছিল, তখন এই সমুদ্রের মধ্যেখানে তীর মেরে মিষ্টি জল বার করেছিল। হ্যাঁ, তো সেটাই হচ্ছে এই কুয়োটা, যেখানে বান মেরে রামজি মিষ্টি জলটা বের করেছিল। তো এটা আমরা এখন খেলাম। তো এইটা হচ্ছে সেই জায়গাটা, খুব সুন্দর একটা জায়গা। তো এটা তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই জায়গাটার নাম হচ্ছে বনগঙ্গা। এই জায়গাটার নাম বনগঙ্গা। দেখো খুব সুন্দর একটা জায়গা। এখানকার জলের কালারগুলো এরকম ব্লুইশ টাইপের হয়। আর আমরা এখানে এসেছি, এখানে অনেকক্ষণ ছিলাম, জল খেলাম, খুব ভালো লাগলো। এরপরে কটা ফটোশুট করব, দেন আমরা এখান থেকে যাব। তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, দেখে নাও। এই একটা ছোট্ট ব্রিজ, এই ব্রিজের মাঝখানেই এই জিনিসটা স্থাপিত আছে। অনেক বছর ধরে এই ব্রিজটা এরকমই রয়ে গেছে, সবাই এখানে আসছে। আর জলটা এতটা পরিষ্কার, তোমরা দেখো নিচ থেকে তোমরা সব দেখতে পারবে। মানে আমি সত্যি এরকম সমুদ্র ফার্স্ট টাইমই দেখছি, এত পরিষ্কার, পুরো কাচের মতন জলটা।